আসসালামু আলাইকুম। গরুর ঘরের মধ্যে যেসব কাজ আমাদের ছিল সম্পূর্ণ কাজ আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা গরুর ঘরে গোবর পরিষ্কার করলাম। গরুর সারা রাত থাকার পরে অনেক গোবর জমা হয়ে যায়, এই জন্য সকালের আমাদের প্রথম কাজই এটা গোবর পরিষ্কার করা। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা গরুর ঘর নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। দেখা যায় যে আমরা সকালে গরুর ঘর পরিষ্কার করার পরে আমাদের গরুর ঘর ধোয়ার কাজটা শুরু হয়। এই গরুর ঘর ধোয়ার মাঝে যখন কারেন্ট না থাকে তখন আমরা ফ্যান চালাইতে পারি না, আর ফ্যান চালাইলে গরুর ঘর তাড়াতাড়ি শুকিয়ে যায়, এজন্যই আমরা এই গরুর ঘরটা ধুতেও পারছি না। যাই হোক আলহামদুলিল্লাহ, গরুর ঘর গোবর উঠানোর কাজ সম্পূর্ণ করার পরে আমরা বালতি করে পানি এনে গরুর ঘর প্রথমে ভিজিয়ে নিতেছি। সুন্দরভাবে গরুর ঘরটা ভিজানোর পরে আমরা যখন শলা দিয়ে সুরা দিই তখন এই ময়লাটা সহজেই চলে যায়। ঘর ভিজানোর সময় লক্ষ্য করলাম যে গরু পানি খেতে চাচ্ছে, তাই গরুকে বালতি করে পানি দিলাম খাওয়ার জন্য। যাই হোক আলহামদুলিল্লাহ, এরপরে ভিজানোর পরে আমাদের ধোয়া শেষ হয়ে যায়। গরুর ঘর ধোয়ার পরে যে পানি জমা থাকে ওই পানি আমরা শলা দিয়ে সুরে পাইপের মুখে পৌঁছে দিই, যে পাইপ দিয়ে গরুর ঘরে পানি বের হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, এরপরে গেছিলাম আমরা পাথারে ঘাস কাটার জন্য। বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘাসে অনেকে উপকার হচ্ছে, ঘাসগুলি বেড়ে উঠতেছে। বৃষ্টির পানিতে ঘাসের পাশাপাশি পাথারে ফসলের অনেক উপকার হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, ঘাস কাটার পরে ঘাসগুলি বাড়ি এনে ট্রে ভর্তি করে কুচিয়ে গরুর সামনে দিলাম খাওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।